আপনার পেছনে কি অনেক শত্রু আছে? শত্রু আপনাকে তিলে তিলে ধ্বংস করে দিতেছে, তাই তো? শত্রু আপনাকে যেখানে পাবে সেখানে ক্ষতি করেই ফেলবে। এটলিস্ট এক কথায় যদি আপনি শত্রুকে সোজা করে ফেলতে চান, কোরআনুল কারীম থেকে একটি সূরা একটা কাগজের মধ্যে লিখবেন, তার নামটা লিখবেন, আর কোরআন থেকে একটি সূরা তেলাওয়াত করে ওই নামের মধ্যে ফু দিবেন। আমি যেভাবে বলে দেব ওইভাবে আমলটি করবেন। শত্রুকে রব্বুল আলামিন সোজা হয়ে দাঁড়াইতে দিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে ভরসা করে যাদের পেছনে অলমোস্ট অনেক অনেক শত্রু, যেখানে পাবে সেখানে আপনাকে বিদায় করে ফেলবে। আপনি যদি সেরকম ভয়ের মধ্যে থাকেন তাহলে একটু সবর করে ভিডিওটি দেখার চেষ্টা করুন। কারণ আমি এমন একটি কোরআন থেকে আমল আপনাকে শিখিয়ে দেব যেটা করে অনেকই ফলাফল পেয়েছেন। তো আপনিও করবেন, আপনি ফলাফল পাবেন না এটা হতে পারে না। কসম, আপনার যদি নিয়ত ঠিক থাকে আপনাকে আল্লাহ তাআলা ভালো বেনিফিট দিতে বাধ্য হবেন। একটু সবর করে একটু সময় দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতেই থাকুন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যারা লাইক করেন না অবশ্যই একটি লাইক করে ফেলুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। আমি আমার এই চ্যানেলের মধ্যে নিত্য নতুন ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও আপলোড করি। ইনশাল্লাহ আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, অল নোটিফিকেশন অন করে রাখেন, তাহলে অনেক কিছু আপনি শিখতে পারবেন যেগুলো আপনি কল্পনা করতে পারবেন না। প্রিয় দর্শক, শত্রু আছে তো? যেদিন জন্মগ্রহণ করেছিলেন সেই দিন যদি আপনি কথা বুঝতেন, আপনি যদি ভালো খারাপ নির্ণয় করার মতো যোগ্যতা আপনার থাকতো, তখনই কিন্তু আপনি ভাবতেন যে আপনার পেছনে সেই দিন থেকে শত্রু তৈরি হয়ে গেছে। আপনি দুনিয়ার নিঃশ্বাস নিবেন, দুনিয়ার বাতাস আপনি গ্রহণ করবেন, এন্ড আপনার পেছনে শত্রু থাকবেন এটা হতে পারে না। অবশ্যই শত্রু থাকবে। পৃথিবীর প্রতিটি মানুষের পেছনে পেছনে শত্রু লেগে আছে। মেরে দোস্ত, শত্রু শুধু লেগে থাকলে হবে না। শত্রুকে দমন করার জন্য, শত্রুকে সোজা করার জন্য হাজার হাজার আমল কোরআন হাদিসের ভেতর আপনি পাবেন। যদি একটু সবর করে ভিডিওটি দেখতে পারেন, আমার বিশ্বাস আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক অনেক ফলাফল দিবেন। দেখুন, আপনার পেছনে যদি শত্রু নাই থাকে তাহলে আপনি জীবন উন্নতি করতে পারবেন না। জীবনটা একেবারেই বসে যাবে। যদি আপনি শত্রুকে না দেখেন পেছনে, শত্রু যদি আপনার পেছনে থাকে, হয়রান হয়ে যাবেন না, নৈরাশ হয়ে যাবেন না। শত্রু থাকলে জীবনে একটু তাড়াতাড়ি আপনি উন্নতি করতে পারবেন। শত্রু থাকলেই জীবনের মধ্যে কিছু না কিছু করা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পেছনে আমার পেছনে যদি শত্রু দিয়ে থাকে তাহলে আমাদের উচিত আমরা কখনো টেনশন করব না, ডিপ্রেশনে পড়ব না। বলে কেন? শত্রু এজন্য রব্বুল আলামিন আপনার পেছনে আমার পেছনে দিয়েছেন আমরা যেন বুঝতে সহজ হয় এই পৃথিবীর মধ্যে আল্লাহ ছাড়া কেউ আপন হয় না। আল্লাহ কেবলমাত্র শুধুমাত্র আমাদের জন্য একমাত্র আপন বলতে পৃথিবীর মধ্যে আল্লাহ ছাড়া কেউ তেমন হয় না। এখন তো মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানে না, মানুষ তো রব্বুল আলামিনকে বই করেন না। মানুষ যেভাবে মানুষকে বই করে তেমনি ভাবে মানুষ আল্লাহকে বই করে না। কেননা আমরা তো মানুষের সামনে অনেক ভালো সাজার চেষ্টা করি, কিন্তু আপনি যে নামাজ পড়েন না, আল্লাহর কাছে দোয়া করেন না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেন না, এইগুলোর কোনো হিসাব থাকে না। এর জন্য প্রিয় দর্শক, আমরা
আজকে বিশেষ করে যে আমলটি শিখবে সেটা হচ্ছে শত্রুকে দমন করার জন্য। শত্রুকে দমন করার জন্য অসংখ্য অগণিত আমল পাবেন। আমি কোরআন থেকে সরাসরি সূরাতুল লাহাবের আমলটা শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। সূরাতুল লাহাব অর্থাৎ তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এই সূরাটির আমলটা শিখিয়ে দেব, একটু সবর করেন। সূরাতুল লাহাব এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল কখন করেছিলেন জানেন? আবু জাহেল উতবা সাহেবের মুখ বন্ধ করার জন্য। কিয়ামতের ময়দানে আবু লাহাবের শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন তাকে। যখন মক্কার জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতেছিলেন, তখন অনেক লম্বা ঘটনা, একেবারে শেষ প্রান্তে আইসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মুবারকের মধ্যে পাথর নিক্ষেপ করেছিল। নবীজির শরীরে, সুবহানাল্লাহ, যে শরীরে পোকামাকড় বসা হারাম, যে শরীরের রক্ত কোনো পোকামাকড়ের জন্য খাওয়া জায়েজ নাই, উনি হলেন আমার নবী, আপনার নবী। আবু লাহাব নবীজি যখন মক্কার জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিলেন, শত্রুকে নিজের বংশের মানুষ, নিজের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে যে বংশের রক্ত, ওই বংশের রক্ত আবু লাহাবের শরীরেও ছিল। দেখবেন জীবনের কোনো না কোনো প্রান্তে এসে দেখবেন আপনার কাছের মানুষগুলো শত্রু হয়ে গেছে, আপনার বংশের মানুষগুলো সবচেয়ে বড় ক্ষতি করার চেষ্টা করতেছে, আপনার পেছনে লেগে আছে। ভাই, এটা দুনিয়ার নিয়ম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রথম যে পাথর নিক্ষেপ করেছিল ওর নাম হচ্ছে আবু লাহাব। বংশের মানুষ মিয়া, এক বংশেরই মানুষ, এক বংশেরই রক্ত তার ভেতরে ছিল, আবু লাহাবের শরীরে ছিল। অথচ পাথর মেরেছে কে? ঘরের মানুষ, বংশের মানুষ। একটু ভাবা যায়, একটু চিন্তা করা যায়। তেমনি ভাবে আমাদের লাইফে, আমাদের জীবনে কিছু মানুষ এসে যায় যারা আমাদের আপন ছিল এক সময়, বাট এক সময় আপন থাকলে কি হবে, কিন্তু তারাই আমাদের পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় শত্রু হয়ে যায়। হ্যাঁ, কিছু সময় আসে যার উপর আপনি সবচেয়ে বিশ্বাস রেখেছিলেন, যাকে আপনি সবচেয়ে বিশ্বাস মনে করেছিলেন, আপন মনে করেছিলেন, ওই ব্যক্তিটা দেখবেন জীবনের এক প্রান্তে আইসা আপনার সবচেয়ে বড় ক্ষতি করে দিয়েছে। এটা দুনিয়ায় ভাইয়া, সমর্থ আদরের ভাই বোন, এটা পৃথিবী, এটা দুনিয়ায়, এখানে এসব হয়ে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু লাহাব পাথর মারলেন। পাথর যখন মেরেছিলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর মুবারকের মধ্যে ওই পাথর নিক্ষিপ্ত হয়েছে, পড়ে গেছে। আল্লাহ রাসূল অনেক টেনশনের মধ্যে পড়ে গেলেন, টেনশন করতেছিলেন, আল্লাহ গো, আমি নিজেকে কিভাবে মেনটেন করব, কিভাবে মানাইব? অন্যান্য কোন ধর্মের মানুষ, অন্যান্য কোন বংশের মানুষ যদি আমার দিকে পাথর ছুটে দিত, পাথর মারত, তাহলে আমি সহ্য করতে পারতাম। আল্লাহ গো, আমার বংশের মানুষ, আমার আত্মীয়, আমার শরীরে যে রক্ত চলাচল করে, তার শরীরেও ওই রক্তই চলাচল করে। আল্লাহ গো, ওই আবু লাহাব কিন্তু আমার দিকে পাথর নিক্ষেপ করে দিয়েছে। আল্লাহ, আমি কেমনে সহ্য করি মালিক? আমার বংশের মানুষ কিন্তু আমার দিকে পাথর নিক্ষেপ করে দিয়েছে। আল্লাহ, আমি এখন কি করতে পারি, কি করতে পারি? এই কথা বলে বলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক টেনশনে পড়ে গেলেন। নিজের বংশের মানুষ আমার বিরুদ্ধে চলে গেল, নিজের আপন চাচার ভেতরে একজন আমার বিরুদ্ধে চলে গেল। এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবতেই ভাবতে টেনশনে পড়ে গেলেন। আমার নবী, আপনার নবী টেনশনে যে পড়ে গেলেন, এই টেনশন দূর করার জন্য
এই পেরেশানি দূর করার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, হে জিবরাইল, আইনা জিবরাইল, তুমি কই আসো, জিবরাইল তুমি কই আসো, আসো আসো, তুমি কই? আমার বন্ধু টেনশনে পড়ে গেছে, আমার বন্ধু ডিপ্রেশনে পড়ে গেছে। হ্যাঁ জিবরাইল, যাও আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে একটু টেনশন মুক্ত হয়ে যেতে বলো, আমার বন্ধুকে সূরাতুল লাহাব তেলাওয়াত করে শুনিয়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আসলেন এন্ড জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন আল্লাহ রসুলের কাছে। আল্লাহ রসুলের কাছে আইসা তাব্বাত ইয়াদা আবি লাহাব, রসুলের কাছে জানান দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, টেনশন কইরেন না। কারণ হচ্ছে টেনশন এজন্য করবেন না আপনি যে আবু লাহাবের হাত ধ্বংস হয়ে যাবে। আবু লাহাব ধ্বংস হবে, আপনি ধ্বংস হবেন না। সে আপনার দিকে পাথর ছুটে মেরেছে, আপনি ধ্বংস হবেন না, ওই আবু লাহাব ধ্বংস হবে। কারণ ওয়াদাকার আল্লাহ, এন্ড আল্লাহ তাআলা যেটা ওয়াদা করেন ওইটাই ফাইনালি হয়। আল্লাহর ওয়াদাই সত্য হয়ে থাকে। আবু লাহাব কিতাবের ভেতর এসেছে, আবু লাহাব যখন মারা যাচ্ছিল, তাকে দাপন করার মতো, তাকে যে কবরে রাখবে এরকম একজন ব্যক্তি পাওয়া যাচ্ছিল না, বংশের মানুষ। এই তো আল্লাহ তাআলা শাস্তি দিয়েছেন তাকে, তাকে দাপন করার মতো মানুষের ছিল না। ভিন্ন দেশি মানুষ তাকে লাঠি দিয়ে ওই যে ভার করে ওখানে ওই লোকটাকে, ওই আবু লাহাবকে গর্তের ভেতর ঢুকিয়ে দিয়েছে। তো আবু লাহাবই ধ্বংস হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ক্ষতি হয় নাই। বিদায়ী সম্মানিত দিনী ভাই বোন, যারা একটু চেষ্টা করবেন, আল্লাহর কাছে চাইতে পারবেন যে আল্লাহ আমার বিরুদ্ধে অমুক ব্যক্তি ক্ষতি করার চেষ্টা করতেছে, ইনশাআল্লাহ সূরা লাহাবের আমলটি করে দেখুন, আল্লাহ তাআলা আপনাকে বেশি বেনিফিট দিবেন, বেশি ফলাফল ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আর বেশি কথা বাড়াচ্ছি না। আমি এই কথাটা আপনাকে বোঝানোর চেষ্টা করেছি, আপনার পেছনে আমার পেছনে শত্রু থাকবে, এটা ছিল সত্য কথা, এটা ছিল সত্য কথা, শত্রু থাকবেই। তবে আমরা যদি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আপনার ডানে বামে সামনে পেছনে অনেক শত্রু হয়ে গেছে। তো যখন শত্রু আপনি দেখবেন তখন কি করবেন? তখন হচ্ছে আমার শেখানো পদ্ধতিটা আমলটি করবেন। কিভাবে? প্রথম নাম্বার, আপনি উযু করে আসবেন, উযু করে আইসা 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়বেন। ওকে ফাইন। সালাতুল হাজতের নামাজ পড়ার পরে একটা খাতা আর কলম নেবেন। তো খাতা আর কলমের মধ্যে আপনি হচ্ছে তার নাম, তার বাবার নাম, তার মায়ের নাম, এই নামগুলো খাতার মধ্যে লিখবেন। খাতার মধ্যে লেখার পরে সূরাতুল লাহাব সহি শুদ্ধ করে আপনার 7 বার তেলাওয়াত করতে হবে। প্রথম নম্বরে 3 বার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আপনি 3 বার, 5 বার, 7 বার ইস্তিগফার পাঠ করবেন। এরপরে আপনি 3 বার দুরূদ শরীফ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার। এরপর সূরা লাহাব 7 বার সহি শুদ্ধ করে। ভাই বোন, যারা ভুল বড় উচ্চারণ করবেন কোনো বেনিফিট আপনি পাবেন না। ওকে, সহি শুদ্ধ করে তেলাওয়াত করবেন। আমি একবার তেলাওয়াত করে দিতেছি, আপনারা স্ক্রিন লক্ষ্য করুন। বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব,
ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। শুদ্ধ করে 7 বার তেলাওয়াত করবেন। এরপরে শেষে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। পাঠ করার পরে ওই খাতায় যে নাম লিখেছেন ওই নামের মতো আপনি 7টি এভাবে ফু দিবেন। ফু দেওয়ার পরে ওই কাগজটা আগুনের মধ্যে জ্বালিয়ে দিবেন। প্রতিদিন এশার নামাজের পরে অথবা মাগরিবের নামাজের পরে আমলটি করবেন। এভাবে আমলটি করে যখন আগুনের মধ্যে জ্বালিয়ে দিবেন নামটি, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার বিরুদ্ধে অমুক ব্যক্তি আল্লাহ শত্রুদামি করার চেষ্টা করতেছে, ক্ষতি করার চেষ্টা করতেছে, আল্লাহ আপনি তাকে সোজা করে ফেলুন, আল্লাহ আপনি একটা সঠিক বিচার করে দিন। এভাবে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাইতে পারেন, ইনশাল্লাহ আমার বিশ্বাস অনেকে ফলাফল পেয়েছেন, আপনি পেয়ে যাবেন। শত্রুকে আল্লাহ তাআলা অল্প দিনে সোজা করে ফেলবেন, কোনোভাবেই আপনার ক্ষতি করতে পারবে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আপনি আমাদের সবাইকে সকল প্রকার ক্ষতি থেকে সকল প্রকার শত্রুর ক্ষতি থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ আপনি আমাদের মনের আশাগুলো পূরণ করে দিন। যে সমস্ত ভাই বোনদের ঘরের মধ্যে আল্লাহ অভাব অনটন লেগে আছে, আল্লাহ অভাব অনটন থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ আপনি আমাদের ইনকামের মধ্যে বারাকা দান করুন। আল্লাহ আমরা যারা অসুস্থ হয়ে গেছে আল্লাহ সুস্থতা দান করুন। আজকে পর্যন্ত দেখা হবে নতুন ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমি, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।